চাল, মাংস আর বেরেস্তা নিয়েছি। কি বানাচ্ছি বলো তো মা? শুনে যা মনে হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে। চিকেন বিরিয়ানি ঠিকই, তবে কলকাতা স্টাইলে নয়, হায়দ্রাবাদি বিরিয়ানি বানাচ্ছি। এর জন্য প্রথমেই কড়ায় সাদা তেল আর ঘি গরম করে তার মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা ছাড়াও পেঁয়াজ ভেজে নেওয়া এই যে তেল আর ঘিটা কিন্তু বিরিয়ানিতে কাজে লাগবে। একটু জাফরান দুধে ভিজিয়ে রেখে একটা বাটির মধ্যে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানির মশলা, নুন, গোটা গরম মশলা, লেবুর রস, টক দই, কেশর ভেজানো দুধ, ধনেপাতা, পুদিনা পাতা, বেরেস্তা আর পেঁয়াজ ভাজা তেল খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দেবো। 1 কাপ বাসমতি চাল 8 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। ছোট্ট একটা কাপড়ের পুঁটলি বা এরকম টি স্ট্রেনারের মধ্যে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, স্টার আনিস, বড় এলাচ আর ধনেপাতার ডাঁটিটা দিয়ে ঢাকা বন্ধ করে জলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যেই বেশ অনেকটা নুন, তেজপাতা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি আর পেঁয়াজ ভেজে রাখা তেলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে 50 to 60% সেদ্ধ হয়ে গেলেই জল ছড়িয়ে নেব, তবে কিছুটা জল রেখে দেবো, এটা পরে লাগবে। এরপর ভাতের উপরে অল্প একটু ঘি ছড়িয়ে রেখে দেবো। এবার একটা হাঁড়ির মধ্যে পেঁয়াজ ভাজা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা 10 মিনিট হাই হিটে রান্না করার পর ভাতের থেকে ছড়িয়ে রাখা ফ্যান, বেরেস্তা, বিরিয়ানির মশলা, ধনেপাতা, পুদিনা পাতা, বানিয়ে রাখা ভাত এবং এর উপরে আবার বেরেস্তা, বিরিয়ানির মশলা, অল্প ইয়েলো ফুড কালার, ঘি, ধনেপাতা, পুদিনা পাতা কুচি দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে 4 মিনিট রাখার পর একটা তাওয়ার উপরে বসিয়ে লো ফ্লেমে 25 মিনিট রাখার পর গ্যাস থেকে নামিয়ে আরও 5 মিনিট রাখার পরে ঢাকা খুলেছি। বাড়িতে বিরিয়ানি বানালে আমরা সচরাচর কলকাতা স্টাইল বিরিয়ানিই বানাই, তবে আমি যতবারই এরকম হায়দ্রাবাদি বিরিয়ানি বাড়িতে বানিয়েছি খেতে কিন্তু একদম ফাটাফাটি হয়েছে।